আজকে আমি একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো কী রান্না করছি বলো তো? আজকে ফুলকপি দেখতে পাচ্ছ আর আলু দেখতে পাচ্ছ, তাহলে ফুলকপি আলু দিয়ে পনিরের সবজিটা করব। তার জন্য পনিরটাকে সাদা তেলে আগে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে আলু ফুলকপিটাকে যে তোমাদের দেখালাম, ওটাকে আমি গরম জলে একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম। তো গরম জলে লবণ দিয়ে ভাপ দেওয়ার পরে আমি ওগুলোকে তুলে রেখেছি আলাদা করে। আর এদিকে পনির ভাজা চলছে। আর জানো তো, ফুলকপি সবসময় ভাপ দিয়ে খাওয়াই ভালো, সিজন কি অফ সিজন কি। তো দেখো আমি পনিরগুলো তুলে নিচ্ছি। এইভাবে ফুলকপিটাকেও আমি আগে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। তো সাদা তেলেই অবশ্যই আমি ফ্রাই করছি, এর সর্ষের তেল দিয়েও করা যায়, তো সাদা তেল দিয়ে আমি আজকে রান্নাটা করছি। তো দেখো ফুলকপিগুলো একটু লবণ হলুদ দেবো, দিয়ে এইভাবে ফ্রাই করে নেব। আর ফুলকপি আলু পনির না মটরশুঁটি দিলেও খুব ভালো হতো, যাই হোক এখন মটরশুঁটির সিজন না। আর একটা বাটিতে, কাচের বাটিতে আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, শাহি পনির মশলা, একটু কাশ্মীরি মির্চি, একটু চিনি দিয়ে মশলাটাকে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেলাম, কারণ গুঁড়ো মশলা না একটু ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। তারপরে একটা মিক্সি মেশিনে আমি কি বেটে নিয়েছি বলো তো? নিয়েছি আদা, জিরে, একটু টক দই, আর দিয়েছি একটা টমেটো বিট ছাড়িয়ে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো ফুলকপিগুলোকে ভাজা চলছে, ফুলকপিগুলোকে উঠানো হলো। এইবার আমার দেয়া হবে হলো আলু। তো আলুগুলোকেও আমি এইভাবে ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে, হালকা করে সব সবজিগুলো ভেজে নিচ্ছি। তারপরে আমি কড়াইটার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে মিক্সিতে যেই মশলাটা আদা, জিরে, টমেটো, টক দই পেস্ট করে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বাটিতে যে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে একসঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি আলু আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব, যাতে মশলার সঙ্গে ফুলকপি আলুটা মিশে যায়। এইবার আমি কষানো হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। তো আমি যেই সবজিটা করছি না, এটা লুচির সাথেও খুব ভালো লাগে, পরোটার সাথেও খুব ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে, এমনকি গরম ভাতের সাথেও ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো দেখো জল দেওয়া হয়ে গেছে, জল ফুটে গেছে। এইবার আমি ঝোলটার মধ্যে যেই সবজিটা ওর মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। আজকে তাহলে আমার রেসিপি হলো পনির ফুলকপি আলু দিয়ে নিরামিষ রেসিপি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। দেখা হবে নেক্সট ভিডিও। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো নিরামিষ রেসিপি না অসাধারণ লাগে এইভাবে করলে। তো এইবার তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতা দিতে পারো, আমি ধনেপাতা দিইনি। তো এখন আমি নামিয়ে নেবো। তো দেখো নামানো চলছে। তো আমার ফুলকপি পনিরের সবজি হয়ে গেছে। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিও।